বাইরে যখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে তখন সন্ধেবেলার চা বা কফির সঙ্গে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য সবার প্রথমে এখানে নিয়েছিলাম দুটো কাঁচা আলু আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পরিমাণটা আমি এখানে নিজের ইচ্ছে মতো নিয়েছি, আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন। এবার আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেট করতে হবে। আজকের রেসিপিতে আমি আলুগুলোকে গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে একদম মিহি করে কুচিয়ে ব্যবহার করতে পারেন। দুটো কাঁচা আলু একই রকমভাবে গ্রেট করে নেওয়ার পর ওর মধ্যে খানিকটা পরিমাণে জল দেব। তারপরে ভালো মতন 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে, যেন আলুর মধ্যে কোনো রকম স্টার্চ না থাকে। বেশ কয়েকবার আলুগুলোকে জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর অন্যদিকে একই রকমভাবে পেঁয়াজটাকেও একদম মিহি পাতলা করে কুচিয়ে নিতে হবে। তো এবার এই গ্রেট করে ধুয়ে রাখা আলুর মধ্যে একে একে অ্যাড করব ওই পেঁয়াজগুলো। সাথে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। এবার কালারের জন্য একদম অল্প করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন নুন, ঝাল মতন দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা, আর সবশেষে বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে অ্যাড করতে হবে ছোট বাটি মেপে 1 বাটি মতো বেসন। এখানে আপনাদের যার যেরকমভাবে পরিমাণটা নেবেন সেই পরিমাণ হিসাবেই কিন্তু বেসনের পরিমাণটা নেবেন। যদি বেসনের সাথে চালের গুঁড়ো মিশিয়ে করতে চান তাহলেও করতে পারেন, খেতে কিন্তু ভীষণই মুচমুচে হয়। সবকিছু দিয়ে এবার শুকনো অবস্থাতেই খুব ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে এর মধ্যে কিন্তু জল অ্যাড করছি না, যেহেতু আমরা এর মধ্যে নুনটাকে অ্যাড করেছি, তার জন্য একটা ময়েশ্চারের জন্য শুকনো অবস্থাতেই অর্ধেকটা মেখে নিতে পারবেন। আর পরে যদি প্রয়োজন হয় তাহলে পরে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মিশ্রণটা মেখে নেওয়ার সময় কিন্তু খেয়াল রাখবেন খুব একটা বেশি পাতলা করা যাবে না। তার জন্য প্রথমে মেখে রেখে অল্প করে জল অ্যাড করতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। ঠিক এরকমভাবে সবকিছু মেখে নেওয়ার পর যখন এরকম বাইন্ড করতে পারবেন তখন বুঝতে হবে যে পকোড়াগুলি ভাজার জন্য একদম রেডি। এবার গরম তেলের মধ্যে অল্প অল্প করে পকোড়ার মিশ্রণগুলিকে দিয়ে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিলেই আজকের এই সন্ধ্যে স্ন্যাক্সটা কিন্তু একদমই রেডি, তাও আবার বিনা ঝামেলায় অল্প উপকরণে। একদিকে চা বা কফি বসিয়ে আপনারা যখন তখন কিন্তু আজকের এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। আর গেস্ট আসলে বা মুখরোচক কিছু খেতে মন চাইলে রেসিপিটা তো করতেই হবে। বৃষ্টির দিনে গরম গরম চা বা কফির সঙ্গে এরকম একটা মুচমুচে পকোড়া জাস্ট জমে যাবে। তো দেখতেই পাচ্ছেন প্রথম ব্যাচের পকোড়াগুলিকে দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভাজতে হবে, তাহলে কিন্তু পকোড়াগুলো একদমই রেডি। তো এখানে আমি সমস্ত পকোড়াগুলোকে ভেজে তুলে নিয়েছি। দেখতে কিন্তু ভীষণই লোভনীয় হয়েছে আর খেতে খুবই টেস্টি হয়েছিল। বানিয়ে ফেলা যেমন সহজ আর খুবই অল্প উপকরণে কিন্তু এটা বানানোও যায়, খুব একটা বেশি ঝামেলারও নয়। তাই আপনারা আর দেরি না করে আজকের এই রেসিপিটা ঝটপট করে বাড়িতে বানিয়ে নেবেন। খেয়ে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।